গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমার চ্যানেলে কোনো ফানি ভিডিও নিয়ে আসিনি। আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মার কাছে পুজো দিতে, তো সেই ভিডিওটিই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সকাল ওই 5:45 মতো, আর দেখো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে আমি, আমার মা, সাথে যাচ্ছে আমার দিদা, আর আমরা যাদের বাড়ি ভাড়া থাকি সেই জেঠিমা। তো চলো এবার সবাইকে নিয়ে যাওয়া যাক। টোটো আমাদের চলে এসছে, আর এই যে টোটো করে আমরা এখন রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে। আমরা আসানসোল থেকে ট্রেন ধরবো, যেহেতু আমরা আসানসোলে থাকি, আর এখন আমরা ইন্টারসিটি ধরবো 6:40-এর টাইম। তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক। অনেক দিন পর কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর সকালটা ভীষণ ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে মন্দিরে পুজো দিতে যাব বলে। অনেক দিনের ইচ্ছে ছিল যে বড় মার কাছে পুজো দেব, আজকে সেই ইচ্ছেটা মনে হচ্ছে ফাইনালি পূর্ণ হবে। তো চলো, যতক্ষণ না পুজো দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু শান্তি নেই। আর সকালটা কি ভালো লাগছে না চারিদিকটা দেখতে। আর এই দেখো, গল্প করতে করতে আমি স্টেশনেও চলে এসেছি। এটা হচ্ছে আমাদের আসানসোল স্টেশন, এটাই পেছন দিকটা, কারণ ট্রেনটা 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে, তো সেই জন্য আমাদের সুবিধা হবে। আর দেখো ফাইনালি আমরা ট্রেনেও উঠে পড়েছি, কিন্তু সবাই একসাথে বসার সিট পাইনি। পিছন দিক করে দিদা আর জেঠিমা বসেছে, আর এখানে আমি আর আমার মা বসেছি। তো চলো, ট্রেনটাও আমাদের ছেড়ে দিয়েছে। এখন নিশ্চিন্তে 3.5 ঘন্টা লাগবে নৈহাটি পৌঁছাতে। ট্রেনের মধ্যে আমরা ঘুমিয়েও পড়েছিলাম, কারণ অনেকটাই ভোরবেলা উঠেছি তো সেই কারণে। তো চলো, এবার আমাদের টাইমও হয়ে গেছে নামার। পৌঁছেও গেলাম নৈহাটি। মনেই হলো না 3.5 ঘন্টা কখন কেটে গেল। আর এই যে নৈহাটি স্টেশন। তো এখান থেকেই শুনেছি টোটো করে 5 মিনিটের মতো লাগে। তো চলো, এই দেখো আমরা চলে এলাম মায়ের কাছে। এই যে মায়ের মন্দির, ওপরে বড় বড় করে লেখা আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো চলো, এখনই আমরা পুজো দেবো না, সবার প্রথমে আমরা যাব ফেরিঘাটে। ওখানে স্নান করব গঙ্গায়, তারপর ওখান থেকেই ডন্ডি কাটবে আমার মা, আর দেন তারপরে আমরা এসে এখানে পুজো দেব। এই যে মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর। কতক্ষণে যে ভেতরে যাব। তো চলো এখন ফেরিঘাটে যাব। আমরা অবশ্য হেঁটে হেঁটেই যাচ্ছি, কোনো টোটো করিনি। তো এই দেখো, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার গঙ্গায় নামবো বলে। শুনেছি গঙ্গা মায়ের কাছে মনে মনে কিছু উইশ করে 1 টাকা ফেলে দিতে হয়, তাহলে কিন্তু সমস্ত ইচ্ছে পূরণ হয়। তো আমি সেটাই করছিলাম। তো চলো এবার স্নানটা করা যাক। এখানে আমি 3-4 বারের বেশিও ডুব দিয়েছিলাম, এত গরম ছিল তো স্নান করতে ভীষণ ভালো লাগছিল। স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সবারই স্নান হয়ে গেছে, এবার আমার মা স্নান করবে। আর এই দেখো মাও যাচ্ছে গঙ্গায় ডুব দিতে। চলো এবার মা এখান থেকে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত যাবে। গঙ্গায় স্নান করে মনটা একদম ভালো হয়ে গেল। এর আগে কিন্তু আমি গঙ্গায় স্নান করেছি। তো চলো এবার যাওয়া যাক। এখান থেকে আমি কিছু ডালা কিনে নিয়েছি পুজোর জন্য, আর ঠাকুরের মালাও কিনে নিয়েছিলাম। মালাটা অবশ্য স্টেশনেই বিক্রি হচ্ছিলো, তো ওখান থেকেই কিনেছিলাম। তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে যাব পুজো দিতে। আর ওখানে ঢুকে দেখে মায়ের মুখটা সত্যি আর আমার বলার মতো কোনো ভাষাই ছিল না, এত সুন্দর। যদিও এখানে ভিডিও করা কিন্তু স্ট্রিক্টলি বারণ ছিল, তবুও আমি চুপি চুপি করে নিয়েছি, বকাও খেয়েছি অবশ্য। যাই হোক, ভালোভাবে আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে। এখানে সবাই মিলে আমরা বড় মার টিপ পরে নিচ্ছি। খুব ভালোভাবে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর মনটা যেন একটা আলাদাই শান্তি হয়ে গেল। তো চলো, পুজো তো দেওয়া হয়েছে, সকাল থেকেই আমরা উপোস ছিলাম, কিছুই খাইনি। এবার একটু গলা ভিজিয়ে নিই। এখান থেকে আমরা একটু দইয়ের শরবত খেয়ে নেব। সামনেই বিক্রি হচ্ছিল। আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম যে ভোগ পাওয়া যায় নাকি, কিন্তু এখানে কিন্তু আলাদা করে কোথাও ভোগ কিনতে পাওয়া যায় না। শনিবার আর মঙ্গলবার মায়ের ভোগ এখানে দেওয়া হয়, লাইন দিয়ে দাঁড়িয়ে নিতে হয়। তো আমরা যেহেতু আজকে বুধবারে পুজো দিতে এসেছি, তো সেই কারণে তো ভোগ আজকে দেওয়া হবে না। তো চলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করব বলে মা অন্নপূর্ণা ভোজনালয় বলে একটি হোটেল আছে, ওখানে এলাম। আর সেখানে নিরামিষ খাবার থালি পাওয়া যায়। ওখান থেকেই আমরা নিরামিষ খাবার নিয়ে নিয়েছিলাম। ছিল হচ্ছে ভাত, ডাল, সাথে ছিল পটলের তরকারি, ভেন্ডির তরকারি, আর ছিল একটা পাঁচমিশালির তরকারি। তো এটা দিয়ে আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এখানের ভেজ থালিগুলো স্টার্টিং হচ্ছে 60 টাকা থেকে। তোমরাও যদি নৈহাটিতে পুজো দিতে আসো, তো মা অন্নপূর্ণা ভোজনালয়ে কিন্তু আসতে পারো। খাবার মোটামুটি ভালো ছিল, ঠিকঠাক, কাজ চলে যাওয়ার মতো। তো চলো এবার তো বাড়ি ফিরতে হবে। আর স্টেশনে চলে এসেছি আমরা বাড়ি ফেরার পথে। এখান থেকে আমরা একটু পেয়ারা আর জাম কিনে নিলাম স্টেশনে বসে বসে খাবো বলে। তো চলো, কেনাও হয়ে গেছে। আর এখানে আমরা স্টেশন থেকে টিকিটও কেটে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। অনেকক্ষণ বসেছিলাম, আর ফাইনালি আমাদের এই ট্রেনটা ঢুকছে। তো চলো টাটা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।